আসসালামু আলাইকুম। হাদিস নাম্বার ১। হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। তখন ধবধবে সাদা কাপড় পরিধান করা ও কুচকুচে কালো চুল বিশিষ্ট এক লোক আমাদের নিকট এলেন। তার মাঝে ছিল না সফরের কোনো চিহ্ন। আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছে না। লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। তারপর তার হাঁটু নবীজির হাঁটুর সাথে মিশিয়ে নবীজির দুই উরুতে তার হাত রেখে বললেন, হে মোহাম্মদ, বলুন ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহই একমাত্র ইলাহ এবং মোহাম্মদ আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, পাথেয় থাকলে বাইতুল্লাহর হজ করা। লোকটি বললেন, আপনি সত্য বলেছেন। তার এ কথায় আমরা সাহাবীরা খুব বিস্মিত হলাম। সে নিজেই প্রশ্ন করছে, আবার নিজেই উত্তরের সত্যতা প্রকাশ করছে। তারপর লোকটি প্রশ্ন করলেন, ঈমান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহ, আল্লাহর ফেরেশতা, আল্লাহর কিতাব ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। লোকটি বললেন, আপনি সত্য বলেছেন। তারপর লোকটি প্রশ্ন করলেন, ইহসান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো আল্লাহর ইবাদত এমনভাবে করতে হবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে দেখতে না পাও, তবে অবশ্যই তিনি তোমাকে দেখছেন। তারপর লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে কিয়ামত দিবস সম্পর্কে অবহিত করুন। কিয়ামত কবে হবে? এ বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে বেশি অবগত নন। লোকটি তারপর বললেন, তাহলে কিয়ামত দিবসের আলামত সম্বন্ধে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদী নিজের মনিব জন্ম দিবে, আর তুমি দেখবে জুতাহীন, বস্ত্রহীন, দরিদ্র রাখাল শ্রেণীর লোকজন বড় বড় দালান কোঠা বানিয়ে পরস্পর গর্ব করছে। কথোপকথনের পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লোকটি চলে গেলেন। তারপর আমি দীর্ঘ সময় সেখানে থাকলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তুমি কি প্রশ্নকারী লোকটাকে চিনতে পেরেছ? লোকটা কে ছিল? আমি বললাম, এ ব্যাপারে তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি ছিল জিবরাইল। তিনি দিন শিখাতে তোমাদের নিকটে এসেছিলেন। মুসলিম শরীফ। উল্লিখিত হাদিসটি সামান্য কিছু পরিবর্তনের সঙ্গে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, যখন তুমি দেখবে জুতাহীন, বস্ত্রহীন, মুখ বধিরেরা দেশের শাসক হচ্ছে, আর তা সেই 5 বিষয়ের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। তারপর নবীজি এই তিলাওয়াত করলেন। এখানে আরবিতে একটি তিলাওয়াত আছে যা আমি করছি না। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জরায়ুতে আছে। কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে, আর কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত। বুখারী ও মুসলিম শরীফ, মিশকাত, পৃষ্ঠা 11 থেকে 12। আসসালামু আলাইকুম।